কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছুই যেন টের পাচ্ছি না। সারাদিন কাজ করতে করতে কাজের চাপে সময় যে কোথা দিয়ে চলে যাচ্ছে সেটাও যেন বুঝে উঠতে পারছি না। এদিকে আবহাওয়ার কথা কি বলবো, কখনো লাগছে ঠান্ডা আবার কখনো লাগছে গরম, কখনো যেন বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা যেন উল্টাপাল্টা হয়ে গেছে, তাই যেন একটা এলোমেলো দিন পার করছি। যাই হোক, আজকে সারাদিন কি কি করলাম সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনের মতো আজকের ভিডিওটি কিন্তু সকাল থেকে শুরু করা। আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টায়। আসলে রিশানের বাবা আজকে একটু তাড়াতাড়ি ডিউটিতে যেতে হবে, তো তাকে উঠে ভাত ডাল তারপর মাছ রান্না করে দিয়েছিলাম, তো সে খেয়ে চলে গিয়েছিল ডিউটিতে। আর তারপর আমি ভাবলাম দুপুরে রান্নাবান্না একটু দেরিতেই করা যাক, কারণ তাড়াতাড়ি করলে গরম তো নষ্ট হয়ে যেতে পারে, কারণ আবহাওয়া তো পরিবর্তন। তো একটু ভাবলাম ঘুমিয়ে নেই, তো একটু বিছানায় শুয়ে রেস্ট করে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আবার বাচ্চাকে খাওয়িয়ে দিয়েছি, তারপর ঘর দুয়ার মানে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ঈশানকে নাস্তা করানোর পর আমি নিজের জন্য একটু নাস্তা তৈরি করে নিয়েছিলাম, খুব সিম্পলভাবে ডিম টোস্ট আর 1 কাপ কফি করে নিয়েছিলাম কড়া। তো এটা খেয়ে দিন শুরু করলাম আজকে। আর তারপরে যে রান্না করে চলে আসলাম, কি কি রান্না করব সব মানে যোগাযন্ত্র করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর প্রথমে ডালটা রান্না করে নিয়েছি, তো পেঁয়াজ সম্বাদ দিয়ে শুকনো মরিচ দিয়ে ডালটা রান্না করে নামিয়ে নিয়েছি। আর মাছ তো রান্না করা লাগবে, কারণ আমার হাজব্যান্ডে তো মাছ না হলে হয় না, তাও বড় মাছ হতে হবে প্রতিদিন। তো এই যে মাছগুলো লবণ আর হলুদ মেখে এখানে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর তারপরে যে এখানে ভাজা করে নিচ্ছিলাম তেলে। আর তারপর আজকে শুধু পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব, তো পেঁয়াজ কুচি সাথে 2 কোয়া রসুনও দিয়েছিলাম আর কাঁচামরিচ, আর এখানে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে নিয়েছিলাম। তারপর এই যে এখানে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব, তারপর ঝোলের জন্য আবার জল দিব। আর এই যে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, তো রান্নাটা হয়ে গেল। আর এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। ধনেপাতা দিলে যেন যে কোনো কিছু স্বাদ আরও বেড়ে যায়। আর এই যে এই সিজনের বাঁধাকপি এখনও কিন্তু শেষ হয়নি, তো অনেক দিনই বাঁধাকপি খাওয়া হয় না। প্রতিদিন যে কোনো জিনিস খেলেই যেন ভালো লাগে না, মানে মাঝে মধ্যে খেলে ভালো লাগে। তো আজকে অনেক দিন পর একটা বাঁধাকপি আনছিল, তো যেটা আজকে রান্না করব। তো বাঁধাকপিটা মানে ধুয়ে তারপর কুচি করে কেটেছিলাম আর আলু দিয়ে রান্না করব। এক চুলায় এখানে বাঁধাকপিটা ভাপাচ্ছিলাম আর আলুগুলো এখানে আরেক চুলায় মানে ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল করে লবণ আর হলুদ দিয়ে। আর এখানে একটু আঙ্গুর ধুয়ে নিচ্ছিলাম, আমরা মা ছেলে খাবো। আঙ্গুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া বেশি করে আঙ্গুর নিয়ে নিয়েছি ধুয়ে, এখন আমিও খাবো ছেলেকেও দিব। আর তারপর এই যে এখানে বাঁধাকপিটা একটু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ বলতে কি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর তারপর আরেক পাশে বাঁধাকপিটা ঢেকে দিয়েছি। আর এখানে এই যে একটু আদা কুচি, তারপর তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে বাঁধাকপিটা এখন সম্বাদ দিয়ে দিব, সাথে একটু জিরাও দিয়েছিলাম। আর এই যে একটু হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে ভাপিয়ে রাখা বাঁধাগুলো সব দিয়ে দিলাম। আর এখন এই যে একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। তো এই যে বাঁধাকপিটা রান্না হয়ে গেল, একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্ত রান্না। গরম চলে এসেছে, শীত তো একদম নেই বললেই চলে। তো ছেলের মানে শীতের জামাগুলো ভালোভাবে ধুয়ে সকালে উঠে ভিজিয়ে রেখেছিলাম, তো ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে উঠিয়ে রাখবো। আর কিছু জামা কাপড় যা যা ছিল সব ধুয়ে দিয়েছি। আর এই যে বারান্দা থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর তারপর আর কি আমিও স্নান করে নিলাম, ছেলেকেও খাওয়াই নিয়েছি, এভাবে ব্যস্ততায় দিন কাটছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।